পোলারে তো কইলাম কুরবানি দিব, কেমনে দিব? কুরবানি দিব? কৃষি কাম করে তুই কুরবানি দিবি কেমবে? তাহলে আটটাই না ভাই বাজারও। কিছু শুনছেন নি আপনি? কি হইছে ভাই? আপনার চার ভাই তো গরু কিনতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করানো, তো হাসপাতাল। সবাই তো রক্ত সম্পর্ক ভুলে যাবে বাবা। বাবা, ও বাবা, এবার কুরবানি দিবা না? কুরবানি দিমু, আমরা তো গরিব মানুষ রে বাবা, কেমনে কুরবানি দিমু? স্কুলে তো সব আমার চেতা। আচ্ছা যা, আল্লাহ ভরসা, দেই যেমন ভাও করে কুরবানি দিমু যা। ও ভাই কুরবানি দিব। পোলারে তো কইলাম কুরবানি দিব, কেমনে দিমু? টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ। পোলারে তো কই হারাইছি কুরবানি দিমু। ভাই কি আর রাখছেন আমাকে? ডাকছি ঈদ তো বর্ষে কুরবানির ঈদ, তো এবার আমরা চাইতাছি আমরা তিন ভাই চার ভাই মিললা একসাথে কুরবানি দিব। এটা ভালো করছো। আমি তো বড় করে দিব 2-3 লাখ টাকার ভিতরে। কি রে শুয়ে? সবাই মিললে দিয়ে 2-3 লাখ করে, তুই 3 লাখ দে, আমি 2 লাখ দেই, সুমনে 2 লাখ। সবাই মিললা দিলে আমাকে টাকা থাকলে একটা জোরই থাকবো আলাদা। এটা ভালো বাইরে বাইরে মিলতাম। আমি- তাইলে এক কাম করি, সুহেল 2 লাখ দে, সুমন 2 লাখ, আমি 2 লাখ। ভাই তুমি কত দিবা? তারা 2 লাখ করে 6 লাখ হইছে। হ্যাঁ ঠিক আছে, আমি আর 4 লাখ দিয়ে 10 লাখ দিলাম। এই 10 লাখ দিয়ে মিল করে আলা। দুইটা বড় তাহলে করে দুইটা আনো। বড় গরু আইবো। আর যদি বড়র ভিতরে একটা পাই বিশাল বড়, তাহলে আরো ভালো হয়। পুরা গ্যারামে এবার তাক লাগাই দিতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হয়, তাহলে হ্যাঁ, তাহলে ভাই ভালো হয় সব। ভাই তোমরা চার ভাই না আছো? হ্যাঁ কও। ভাই আমার পোলাটা স্কুল সব গরিব সবাই চেতায় ভাই, চাইছিলাম আমাকে কুরবানি দিতাম, তোমাকে লগে শরীর হইয়া 10,000 টাকা দিতাম ভাই। কুরবানি দিব? কৃষি কাম করে তুই কুরবানি দিবি কেমবে? তাহলে আটটাই না ভাই বাজারও। হ্যাঁ? গ্রামে আটটাই না, লেগা বাজারে রাস্তাঘাট আটটাই না। আর তুই কৃষি কাম করে কুরবানি দেওয়ার দরকার কি? কি ভাই, আমরা চারজন তোরে বেশি করে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিবি। হ্যাঁ ঠিকই আছে। ঈদের দিনে আয় পড়ি। হ্যাঁ, এত তো রালগা ফুটানি দাও না, দরকার আছে? দরকার নাই। আমরা এই যে ভাইয়ে দিতেছে 4 লাখ, আর আমরা 3 ভাইয়ে মিললা 2 6 লাখ লাখ করে 6 লাখ। আরো লাগলা আরো দিব। তুই এত চিন্তা করছ কি আরে? সবচেয়ে বড় গরু- তোর সবচেয়ে- পোলারে কইছে দিয়ে তো মানে তোর গরু বুঝছিস? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। বোন, এই তোর তুই যদি আমগুলো মিললে কুরবানি দেস, আমরা শরম পাবো। মাইন্ড দেব আল্লাহ এই ফগুন নুকুন নিলে কুরবানি দিস। হ্যাঁ আরে ভাই, হ্যাঁ ভাই, ঠিক ঠিক ভাই ঠিক কইছো ভাই। দরকার না, যাও যাও তুমি তুই যাও। কি কইছস খালেদ তুই? ঠিক কইছিস না? হ্যাঁ। মাংস পাড়াই দিস, যাও। সবার বন্ধকে তো আর ডাবল ডাবল মাংস পাড়াই দিয়া দিস। দিমু নে। আর খাইবো না। আচ্ছা যা, এই কুরবানি দেওয়া লাগতো না, এমনি মাংস লয়ে যাও। গরিবের কই পছন্দ করে না। মাউল ভাই কিছু শুনছেন নি আপনি? কি হইছে ভাই? আপনার চার ভাই তো গরু কিনতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করানো, তো হাসপাতাল। কস কি ভাই? ধর দে। বাবা, 2 দিন পরে কুরবানি দিবা না? কি কুরবানি দিম রে বাবা? তোর চাচারা জানোস না হাসপাতালে ভর্তি, তোর মার স্বর্ণগণা যা ছিল বাবা বেচা সব দিয়ে দিছি। আল্লাহ যদি বাঁচায় আগামী তো বড় গরু আমরা কুরবানি দিব বাবা, বলছে। আরে বাবা, এবার টাকা চিকিৎসা করো, আগামী কুরবানি দেবো না। সবাই তো রক্ত সম্পর্ক ভুলে যাবে বাবা, আমরা তো পারি না। বড় ভাই তুমি আইছো, আমাকে ভুলে গেছে একটা। মাফ করে দিও ভাই আমাকে। আমরা বুঝতে পারি না বড় ভাই, ভুলে গেছে, আমাকে মাফ করে দিও। বড় ভাই আমিও তোমার চরম অপমান করছি ভাই, আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দিও ভাই। মাফ করে দিও ভাই। ওট 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 ওট। বাবাই মরার পরে আমি তোকে কুলে পিঠে করে মানুষ করছে, আমি তোকে বাবার মতন। এবার কুরবানি দিতে না পারছি, কি হয়েছে? আগামী তো আমরা 5 ভাই মিললাম বড় একটা গরু কুরবানি দেবো।